আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য শীতের সবজি দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে খিচুড়ি রান্না করা একটা রেসিপি নিয়ে। আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। তো এর জন্য এখানে আমি সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, আর সবজিগুলোর মধ্যে আমি নিয়েছি ফুলকপি, সিম, আলু, গাজর, মিষ্টি কুমড়া। সবগুলোকে আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 3 ধরনের ডাল, মসুরি ডাল, মুগের ডাল, অ্যাঙ্কারের ডাল। আর ডালগুলো আমি এখানে আধা ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন গরম তেলের মধ্যে 7টা এলাচ ও মাঝারি সাইজের 2 টুকরো দারচিনি দিয়ে ভেজে নেব। এরপর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও 7-8টা কাঁচামরিচের ফালি দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজ মরিচ ভাজার পরে দিয়ে দিব 2টা তেজপাতা ও স্বাদমতো কিছুটা লবণ। এখন 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে তেলের মধ্যে ভালো মতো ভাজা করে নেব। এরপর দিয়ে দিয়েছি মিক্স মশলা 1.5 টেবিল চামচ পরিমাণ। মশলাগুলোর মধ্যে রয়েছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। মশলাগুলো তেলের মধ্যে ভাজার পরে দিয়ে দিয়েছি অল্প একটু মুরগির মাংস। এখানে মুরগির মাংসটা আপনারা অপশনাল হিসেবে নিতে পারেন, মুরগির মাংসটা দিলেও পারেন, না দিলেও পারেন। এরপর দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি দেওয়ার পরে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো মতো মিক্স করে কষিয়ে নেব। সবজিগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার পর চাল ডাল দিয়ে ভালো মতো মিক্স করে নিব মশলার সাথে। সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়ে খিচুড়ির জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ফুটতে শুরু করছে। এই তো 5 থেকে 7 মিনিট পর ফুটতে শুরু করছে। এখন ঢাকনা খুলে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ঝোলটা গাঢ় হয়ে আসছে। প্রায় কিছুক্ষণ পর ঝোলটা গাঢ় হয়ে এসেছে। এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো প্রায় কিছুক্ষণ পর চুলা থেকে নামিয়ে খিচুড়িটা আমি পরিবেশন করে নিয়েছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। আর যারা শীতের সবজি দিয়ে এভাবে গরম গরম খিচুড়ি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন। আর আরও ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।